দেখো, এটা একটি সাকুরা বেলাকান গাছ। এটিও ঘন জঙ্গলে নিচে পরিণত হয়েছিল। আমি নিয়মিত একদিকটা শেষ করছি, তো আরেক দিক থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং এটাই কিন্তু একজন বাগানের এটা একটা রেগুলার বেসিসে কাজ। দেখো, এখন এটা পরিষ্কার হয়ে গেছে, এখন এটা ঝোঁকালো। আজকে আমি এটা পরিষ্কার করব, 7 দিনের মাথায় দেখবে আবার এরকম হয়ে গেছে, এটাও সেরকম হয়ে গেছে। তো এটাই লাগাতার করতে হবে এবং নিয়মিতভাবে কিন্তু গাছকে ফলো করতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর এই সময় তো আর সেই গ্রীষ্মের দাবদাহটা নেই। এই সময় থেকে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু পিঞ্চিং করা শুরু করতে পারি। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, বর্ষাকাল কিন্তু সামনে। এই সময়ে কাগজ ফুল গাছে যে বিষয়গুলো আমরা পরিলক্ষণ করি সেটা হলো কিন্তু প্রচুর পরিমাণে দেখো আগাছা নিয়মিত তৈরি হয়। আমি 7 দিন আগে এই আগাছা মুক্ত করেছি, আবার 7 দিন পরে কিন্তু ফের প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে। আগাছা হলে দুটো জিনিস বাজে হয়, সেটা হলো গোড়ায় কিন্তু ঠিক মতন রোদ পড়ে না, এতে কিন্তু গাছের শেকড়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি এই আগাছা মানে হলো বিভিন্ন রকমের পোকামাকড়কে ইনভাইট করা। আর এই পোকামাকড় এখানটায় এসে যখন জমা হবে, বিভিন্ন ধরনের পোকামাকড় এখানে তৈরি হয়, সাদামাছি থেকে শুরু করে ছোট ছোট বিভিন্ন রকমের পোকা এসে কিন্তু এই গাছগুলিকে আক্রান্ত করতে পারে খুব সহজেই। তাই কাগজ ফুলের যে পরিচর্যা আমরা বর্ষাকালের আগে এবং বর্ষাকাল জুড়ে করতে থাকবো, সেটা হলো এই ধরনের যে আগাছা সেটা কিন্তু আমাদের নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি যে পোকামাকড়ের উপদ্রব হয় তার জন্য আমাদের একটা নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, সেটাও নিয়মিত হারে। আর আরেকটা হচ্ছে কাগজ ফুলের শত্রু বা কাগজ ফুলকে ক্ষতি করতে পারে সবথেকে বড় যে কারণটা, সেটা হলো কিন্তু ফাঙ্গাস। বিভিন্ন ধরনের ফাঙ্গাস রয়েছে পরিবেশে, সেই সমস্ত ফাঙ্গাস কিন্তু অ্যাটাক করে প্রথমত তো ডাইব্যাক করে দেয়। ডাইব্যাক বলতে ডগা শুকায়, সেটা ধীরে 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 নিচের দিকে নামতে থাকে, একটা সময় পরে পুরো গাছটাই মারা যায়। আবার আরেক ধরনের ফাঙ্গাস হয় যেটা গোড়া থেকে আস্তে 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 উপরে ওঠে, সেটা কিন্তু পুরো গাছটাকে মেরে ফেলে। প্রথম দিকে কিন্তু সেই অবস্থায় পুরো গাছটা সতেজ থাকলেও গোড়া আস্তে 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 দুর্বল করে দেয় গোটা গাছকে, তখন একটা সময় হঠাৎ করে গাছটা মরে যায়। এর জন্য আমরা কিন্তু এই সময়ে ভালো রকম ট্রিটমেন্ট করতে হবে। আমি যেটা করে থাকি, বর্ষার ঠিক আগে আমি প্রত্যেকটা গাছকে একদম ট্রাইকোডার্মা ভিরিডি যে জৈব ফাঙ্গিসাইড, সেইটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছি। ট্রাইকোডার্মা ভিরিডি বিভিন্ন রকম জৈব ফাঙ্গাসের একটি সমাহার রয়ে থাকে, যেটা মাটিতে মিশে নতুন করে বাজে যে ফাঙ্গাস সেটাকে এই গাছটিকে আর ক্ষতি করতে দেয় না, বাধা দেয়। এবং ভালো ভালো যে ফাঙ্গাস, যেগুলো খুব উপকারী ফাঙ্গাস, সেই উপকারী ফাঙ্গাসকে জন্ম দিয়ে গাছের শিকড়কে ভালো রাখে। তাই প্রত্যেককে অনুরোধ করব, প্রথমত তো এই সময়ে তোমরা যদি ট্রাইকোডার্মা ভিরিডি না দিয়ে থাকো, তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি এই সময় দিতে পারো। মাটিটা একটু খুঁড়ে নিয়ে এই রকম টপ পিছু 1 চামচ করে চারিদিকে ছড়িয়ে দিলেই হবে। আর যারা নতুন করে মাটি তৈরি করছো কাগজ ফুলের জন্যে, রিপোর্টিংয়ের জন্যে, তারা সেই নতুন মিডিয়াতে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি অবশ্যই মিক্স করে নেবে, তাতে পরবর্তীতে কিন্তু রুট রটিংয়ের সমস্যা থাকবে না। আর এই যে তোমাদের একটু আগে দেখালাম যে এই যে পাতায় যে ফাঙ্গাসটা লাগছে, এই পাতায় ফাঙ্গাস লাগাটা কিন্তু খুব কমন ব্যাপার, আমাদেরকে নিয়মিত ওয়াচ করতে হবে। এটাই হচ্ছে একজন আদর্শ বাগানের একটা নিয়মিত কাজের মধ্যে পড়ে। নিয়মিত গাছগুলোকে কিন্তু ফলো আপ করতে হয় যে কোথাও কোনো রকম সমস্যা আছে কি না। যদি এইটা আমরা নিয়মিত করি, তাহলে অনেক বড় রোগকে আমরা প্রথম অবস্থাতেই হারিয়ে দেব। এবং আমরা প্রত্যেক মাসে, যদি আমরা 15 দিন অন্তর না পারি, প্রত্যেক মাসে সকালের দিকটায় আমরা ব্লাইটক্স ফাঙ্গিসাইড অথবা সাফ ফাঙ্গিসাইড অল্টার করে দেব। আরও একটি ফাঙ্গিসাইড রয়েছে যেটা আরেকটু বেশি দামি, অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার টপ গোল্ড। এই জাতীয় কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। এতে গাছে যে ডাইব্যাক হওয়ার সমস্যা সেটা কিন্তু কমে যায় এবং গাছ কিন্তু বর্ষাতে সুস্থ এবং সতেজ থাকে। এই দেখো, গাছের একটি কাণ্ডে এই রকমভাবে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এই দেখো, পাতায় হাত দিচ্ছি তো ঝরে পড়ছে। দেখো আমি, এই দেখো সমস্ত ঝরে পড়ছে। এগুলো কিন্তু ন্যাচারাল এবং কিছুটা ফাঙ্গাস অ্যাটাক এর জন্য দায়ী। তো এর জন্য কী ট্রিটমেন্ট করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই সময় কিন্তু এটা খুব কমন, নর্মালি কিন্তু এটা এই গাছের এই সিজনের কাজ, কিন্তু এই সময় যেহেতু ফাঙ্গাসের অ্যাটাকটা খুব বেশি হয়, তাই এইভাবে কিন্তু গাছের পাতা কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়। এই একটা স্পেশালি রোগ রয়েছে যার ট্রিটমেন্ট আমাদের করতে হবে নিয়মিত। এটা একটি কমলা রঙের ফুল, নাম ফায়ার ওপাল। দেখো, ফুলের মাঝখানে কালো 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 দেখো ছোট ছোট ডট রয়েছে, এখানেও কিন্তু ডট রয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে এই রকম কিন্তু ডট রয়েছে ভিতরটায়।
এই দেখো মাকড় বাসা বেঁধেছে এখানটায়। এই দেখো এইগুলো হচ্ছে এই যে এই ফুলটা দেখো ফুলে চলে এলো। এই দেখো মাকড় কিন্তু বাসা বেঁধেছে, দেখো মাকড়সা। এই সামান্য কিছু সমস্যা হয় বুগেনভিলিয়া ফুলে, আবার জাপ পোকারও একটা আক্রমণ লক্ষ্য করা যায়। ব্লাইটক্সের ফাঙ্গিসাইডটাও অনেকটা সাফের মতনই হয়, সবুজ রঙের। তো আমি কিন্তু নিয়মিত একবার ব্লাইটক্স এবং একবার সাফ, এই দুটো ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে আমি স্প্রে করে থাকি। প্রত্যেক লিটারে আমি 1 গ্রাম করে মিশিয়ে আমি ভালোভাবে প্রত্যেকটা গাছকে আমি স্নান করিয়ে থাকি 1 মাস অন্তর অন্তর। তাতে কিন্তু ফাঙ্গাসের যে সমস্যা সেটা কিন্তু আমার গাছে সেরকম নেই। সমস্যা হচ্ছে এই যে আগাছা যত থাকবে তত গাছ কিন্তু আক্রান্ত হবে বিভিন্ন রকমের আপদ এবং বিপদের থেকে। তার জন্য একটা সুরক্ষা বলয় তোমাদেরকে নির্দিষ্ট নিয়ম অন্তর, নির্দিষ্ট সময় অন্তর কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যেটা আমি করে থাকি সেটা হলো এই দেখো নিম তেল। এটা একটা প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক একটা জৈব একটা বলতে পারো পোকামাকড় প্রতিরোধক একটি জিনিস, একটা শিল্ড তৈরি করে গাছের চারিদিকে। নিম তেল এইটা হচ্ছে নিম গাছের ফল থেকে এবং পাতা থেকে তৈরি হয়। এটা কিন্তু 15 দিন অন্তর তোমরা ইউজ করতে পারো। সকালে সবথেকে বেস্ট রেজাল্ট হবে সন্ধ্যেবেলায়, কারণ পোকামাকড়রা সন্ধে মানে রাত যখন আসে তখন কিন্তু গাছের পাতার নিচে তারা আশ্রয় নেয়। তো সন্ধ্যের আগে কিন্তু আমাদের অবশ্যই এই নিম তেল স্প্রে করে দিতে হবে প্রত্যেক দিন, প্রতি 15 দিন অন্তর অন্তর। ডোসেজটা সেরকমই থাকবে, প্রত্যেক লিটারে কিন্তু আমরা 1 ml বা 1.5 ml করে এই নিম তেল অ্যাপ্লাই করতে পারি। তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আর যদি এই প্রবণতা মারাত্মক হারে চলে যায়, দেখা গেল নিম তেল দিয়েও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, বিশেষ করে সাদা মাছের ক্ষেত্রে হয়, তারপরে তোমার অ্যাফিডসের ক্ষেত্রে হয়, তারপরে তোমার যে লিফ মাইনারগুলো আসে, বিভিন্ন রকমের পোকামাকড়ের কিন্তু একটা প্রাদুর্ভাব ঘটে। সেই সময় আমাদেরকে রাসায়নিকে যেতে হবে। তবুও তার আগে যদি কাকা স্প্রে করে নিতে পারি, যেটা একটা বায়োস্টিমুল্যান্ট, সেটাও কিন্তু প্রচণ্ড উপকারী কাজ করে। শেষ পর্যায়ে আসলে আমরা পেগাসাস জাতীয় ওষুধ বা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারি, কারণ কাগজ ফুল গাছগুলি কিন্তু খুব একটা বেশি এই পোকামাকড়ের আক্রমণে নাজেহাল হয় না। এই সময় কিন্তু আমরা এই ধরনের কাজ করতে থাকবো নিয়মিত। দেখো এটা একটি সাকুরা বেলাকান গাছ, এটিও ঘন জঙ্গলে নিচে পরিণত হয়েছিল। আমি নিয়মিত একদিকটা শেষ করছি, তো আরেক দিক থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং এটাই কিন্তু একজন বাগানের এটা একটা রেগুলার বেসিসে কাজ। দেখো এখন এটা পরিষ্কার হয়ে গেছে, এখন এটা ঝোপালো, আজকে আমি এটা পরিষ্কার করব, 7 দিনের মাথায় দেখবে আবার এরকম হয়ে গেছে, এটাও সেরকম হয়ে গেছে। তো এটাই লাগাতার করতে হবে এবং নিয়মিতভাবে কিন্তু গাছকে ফলো করতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর এই সময় তো আর সেই গ্রীষ্মের দাবদাহটা নেই, এই সময় থেকে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু পিঞ্চিং করা শুরু করতে পারি। মানে যে সমস্ত শুটি বা যে সমস্ত ডাল ধীরে ধীরে বেরোবে, সেই সমস্ত ডালকে কিন্তু হালকা হালকা পিঞ্চ করে একটা শেপ আনতে পারি। এটা যে মেন স্টেম যেটা একদিকে হিলে সোজা চলে গেছে, সেটাকে কেটে দেওয়ার ফলে কিন্তু কিছুটা বুশি হওয়ার চেষ্টা সে করছে। এরকমভাবে প্রত্যেকটা গাছের কিন্তু একটা দুটো করে মেন স্টেম হয়, সেই মেন স্টেমগুলোকে কিন্তু আমরা একটু নির্মম হয়ে যদি কেটে দিতে পারি, তাহলে কিন্তু চারিদিক থেকে নতুন ডালপালা বেরোবে। এই বর্ষাকালে কিন্তু তোমরা করতে পারো, কারণ এই সময় যে টেম্পারেচার সেটা কিন্তু বিলো 34 আর 35 থাকতে পারে। এটা মোটামুটি আমাদের বুঝে নিতে হবে। পাশাপাশি যখন বৃষ্টি হবে তখন কিন্তু ডালপালা কাটার প্রয়োজন নেই, কারণ বৃষ্টিতে কী হয়, বৃষ্টির জলে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক করে যায়, সেটাও কিন্তু আমরা অ্যাভয়েড করব। তো এই হচ্ছে ঘটনা। তো আশা করি এই ধরনের পরিচর্যা তোমরা নিয়মিত করবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো এই সময় আমরা যদি গাছের খাবারের কথা বলি, তাহলে অবশ্যই জৈব সার, মিশ্র জৈব সার তোমরা এই ধরনের টবে অবশ্যই 1 চামচ দেবে, এই ধরনের টবে 1 চামচ দেবে। যেগুলো 10 ইঞ্চির টব, সেগুলোতে তোমরা 1.5 চামচ কি 2 চামচ ভাবে জৈব সার দিতে পারো, বা ভার্মি কম্পোস্টও অ্যাপ্লাই করতে পারো। এই সময় কোনো রকম রাসায়নিকে যেও না। আর জৈব সারেই কিন্তু শেকড়ের ক্ষমতা বাড়ানোর ওষুধ থাকে, তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। যারা বাগান বিলাসের গাছ করছো, বাগান করছো, তারা জৈব উপায়ে গাছ করো, বারবার এটাই বলে থাকবো। তাহলে কিন্তু তোমাদের গাছ হবে লং লাস্টিং, ফুলও হবে ভালো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।